আজকে আমরা যাচ্ছি ভোলা জেলার সবচেয়ে বড় ব্রিজ বাগমারা ব্রিজের ভিডিওর জন্য। তো আজকে আপনাদের সামনে তুলে ধরবো বাগমারা ব্রিজের বিস্তারিত এ টু জেড। সেখানে কেন যাবেন, কিভাবে যাবেন এবং কিভাবে সৌন্দর্য উপভোগ করবেন। তো এই নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও। চলুন দেখা যাক কি আছে আজকের ভিডিওতে। এই পৃথিবীটা আসলে অনেক সুন্দর, যার মধ্যে অন্যতম একটি সুন্দর দ্বীপ হচ্ছে আমাদের ভোলা জেলা। আপনি দু চোখ ভরে যেদিকেই তাকাবেন দেখবেন অনেক অনেক সুন্দর একটা জায়গা। বিশেষ করে ভোলার মধ্যে যে বাগমারা ব্রিজটা, এটা দুপাশেই সৌন্দর্যে ভরপুর। আপনার যদি একটু সুন্দর মন থাকে তাহলেই আপনি এই সুন্দরগুলো আসলে এই সৌন্দর্যগুলো দেখতে পাবেন। তো এই সৌন্দর্য দেখার জন্যই আজকে আমরা চলে আসছি বাগমারা ব্রিজে। তো দেখতে পাচ্ছেন দুই পাশে কি চমৎকার জায়গা। অনেক মানুষজন তাদের যে মন খারাপের সময়গুলা পার করার জন্য এখানে চলে আসে। তো আপনিও চলে আসতে পারেন যদি আপনার মন খারাপ থাকে, অথবা আপনি একটু ভালো একটা সময় কাটাইতে চান তাহলে চলে আসতে পারেন এই বাগমারা ব্রিজে। তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। আপনাদের জন্য এ টু জেড যত সৌন্দর্য আছে, ড্রোন থেকে, মোবাইল থেকে এবং সাক্ষাৎকারের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন ভিডিওটি। চলুন আমরা সামনে আগাই। স্থানীয় লোকজনদের ভাষ্যমতে বাগমারা ব্রিজটি ভোলা জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান। তাই তো ভোলায় যত লোক ভ্রমণের জন্য আসে তাদের ভ্রমণ তালিকায় থাকে বাগমারা ব্রিজ। এবং অনেকেই তাদের শখের ক্যামেরা, ড্রোন নিয়ে এসে ভিডিও করে, ছবি তোলে, যেটা আমরা শুক্রবারে গেলে অনেকেই দেখতে পাবেন হয়তো। আমরাও দেখছিলাম যে অনেক মানুষজন ছবি তুলতেছে। ভোলা সদর উপজেলার তেঁতুলিয়া নদীর শাখা খালে বাগমারা সেতু নির্মিত হয়। চরপেশন, ভোলা এবং বরিশাল সড়কের উন্নয়ন কাজ আরও এক ধাপ এগিয়ে চলছে। বাগমারা ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 440 মিটার, যা আমরা যদি কিলোমিটার হিসাব করি প্রায় হাফ কিলোমিটার বা অর্ধেক কিলোমিটারের সমান। আর এই সেতু নির্মাণ ব্যয় তখন হয়েছিল প্রায় 42 কোটি টাকা। আমরা যদি ভোলা বরিশাল সেতুর কথা চিন্তা করি তাহলে বাগমারা ব্রিজ ব্যতীত আমাদের ভোলা বরিশাল সেতুর পূর্ণরূপ পাওয়া প্রায় অসম্ভব। এই সেতুর পূর্ব পাশে 120 মিটার এবং পশ্চিম পাশে প্রায় 360 মিটার সংযোগ সড়ক রয়েছে। বাগমারা ব্রিজটি 2017 সালের আগস্ট মাসে উদ্বোধনের পর যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এরপর থেকেই বিপুল পরিমাণ লোকজন বাগমারা ব্রিজ দেখার জন্য ভিড় করে। বিশেষ করে প্রত্যেক শুক্রবারে বিপুল পরিমাণ লোকজন, নারী, পুরুষ, বৃদ্ধ, কিশোর প্রতিদিন বিকেলে সেখানে যায় মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করার জন্য। এবং বলা চলে যে ব্রিজের উপরের দিকে সব সময় যে বাতাস প্রবাহিত হয় সেটা আপনার মনের মধ্যে অন্যরকম এক তৃপ্তি দেবে, যা আপনি ওই ব্রিজে সরাসরি দাঁড়িয়ে উপভোগ না করলে ভিডিও দেখে সেটা আসলে ফিল করতে পারবেন না। তো এটা আপনি উপভোগ করার জন্য আপনাকে অবশ্যই ব্রিজে যেতে হবে। বাগমারা ব্রিজে যারা ভ্রমণ করতে যায় তারা আসলে কি বলে, তাদের কাছে কেমন লাগে ব্রিজটা দেখতে, আমরা সেই বিষয়ে কিছু জানতে চাচ্ছিলাম স্থানীয় লোকজনদের কাছে এবং যারা ঘুরতে যায় তাদের কাছ থেকে।